হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো হঠাৎ করেই প্ল্যান হলো আমরা মাছ আর কি ফ্রাই করে খাবো। তো এখানে বড় সাইজের একটা তেলাপিয়া মাছ বাইরে গিয়ে কিনে আনলাম, মানে বাসায় মাছ ছিল না, সেজন্য আর কি বাইরে থেকে কিনে তারপরে এখন ম্যারিনেট করে রেখে দেব। এই মাছটার ওজন ছিল প্রায় 1 কেজির মতো। এখন ক্যামেরাতে আর কি ভালো বোঝা যাচ্ছে না, বাট মাছটা অনেক বড় ছিল। তো আমি এখানে যেসব গুঁড়া মশলা আছে সবগুলো দিয়ে আর কি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব, দেন তারপরে খাবো। তো ইফতারির পরে হঠাৎ করে একটু চাটুর পুটুর কিছু খেতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম কি খাবো। ইফতারির সময় যেহেতু আজকে ভাজা পোড়া তেমন কিছু খাওয়া হয়নি, ভাজা পোড়া বলতে বেগুনি আলু এগুলো কোনো কিছু খাওয়া হয়নি, সেজন্য ভাবলাম যে তাইলে একটু হেলদি কিছুই হোক, যেহেতু মাছ ওই রকম ডিপ ফ্রাই করবো না, তো সেজন্য এটা যথেষ্ট হেলদিই হবে। তো সেজন্যই আর কি মাছ ফ্রাই করার পরিকল্পনা। তো আমি এখানে দেখাচ্ছিলাম যে মাছটা কত বড় ছিল। আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ হতে পারে, আসলে আমি বাইরে বসে ভয়েস দিচ্ছি তো যার কারণে। তো 2 দিন আসলে ভিডিও শেয়ার করতে পারি নাই ব্যস্ততার কারণে, সাথে শরীরটাও ভালো ছিল না, সব কিছু মিলিয়ে আসলে ভিডিও দেওয়া হয়নি এবং অনেকের ভিডিও আমি দেখতে যাইতে পারি নাই, তার জন্য আগেই সরি বলে নিচ্ছি। তো ইনশাল্লাহ আমি আজকে সবার ভিডিও দেখব। আজকে আমি একটু ফিরে আসছি, যার কারণে সবার ভিডিওই আর কি দেখব। তো এখানে কথা বলতে বলতে আমার মাছটাও ভাজি করা হয়ে গেছে। তো আমি এখানে লেবু দিয়ে দেন করে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি, একটু সুন্দর করে আর কি সাজানো ট্রাই করতেছি। তো এই মাছটা আমরা সবাই মিলে পরে ভাগ করে আর কি খাইছিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমিও আপনার পরিবারের সাথে যুক্ত হয়ে যাব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য। সবাই লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর এটা পরের দিনকার ভিডিও, যেহেতু মাঝখানে 2 দিন ভিডিও দেওয়া হয়নি, তো 2 দিনের ভিডিও আর কি একসাথেই শেয়ার করতেছি। সন্ধ্যার পরে আর কি বাইরে গিয়েছিলাম, দেখলাম পিঠা বানাচ্ছে, তো ওখান থেকে পিঠা কিনে নেওয়া হলো। আসলে এখনও শীতটা চলে গেলেও দেখা যায় ঢাকা শহরের অনেক জায়গায় আর কি টুকটাক পিঠা বানায়, তো আমার চোখে পড়লো, সেজন্য আমিও নিয়ে নিলাম। এনার ভর্তা, 3 রকম ভর্তার সাথে পিঠাটা দেয়, আমার বেশ ভালো লাগে ওনার পিঠা। তো অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম কারণ ভিড় ছিল, তো সবাই আর কি খাচ্ছিল। এইটা মোটামুটি অনেক রাতই হয়ে গেছিলো, অনেক রাত বলতে আর কি 9টা সাড়ে 9টার মতো। তো দাঁড়িয়ে থেকে দেন গরম গরম পিঠা নিয়ে দেন বাসায় চলে এসে তারপরে মজা করে খাইছি সবাই মিলে। আর এত মাথা ধরছিল বাইরে থেকে ঘোরাঘুরি করার পরে, তো ভাবলাম যে 1 কাপ কফি বানাই। তো কফিটা আমি কফি আর চিনি নিয়ে এভাবে ভালো করে আর কি মিক্স করে নিচ্ছিলাম। এভাবে মিক্স করে নিলে ফমি ফমি যে ভাব হয় ওটা আমার বেস্ট ভালো লাগে। তো বেশি পরিমাণেই করছি যে সবাই আর কি মিলে খাবো। তো 2জন আর কি পরে খাওয়া হয়েছে, তো আমি ওখান থেকে আরেকটা কাপে আর কি ট্রান্সফার করতেছিলাম যাতে 2টা কাপে সমান সমান হয়। তো এই যে আমার কফিটাও রেডি, কফিটা বেশ মজার হয়েছিল। দেখা যায় রোজা রমজান মাসে অনেকেই কিন্তু চা কফি মানে খাইতে চায় না, বাট আমার তো চা কফি লাগবেই। যেদিন আর কি আমার খুব প্রেশার থাকে বা খুবই কাজের মধ্যে থাকে, সেদিনকে মাস্ট আমার চা বা কফি যে কোনো একটা প্রয়োজন। দেন রাত্রে রান্না বান্না করার পালা। তো রাত্রে কি রান্না করবে এটাই ভাবতেছিলাম। তো তখন ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছিল, সেগুলোই আর কি ভাজি করে নিব। আগের দিনকার ডাউল ছিল, আর ডাউল ভর্তা দিব। তো আমার না অনেক ডাউল ভর্তা খেতে ইচ্ছা করতেছিল। তো এখানে 1 পিস মাছ আর চিংড়ি মাছ নিয়ে আমি খাচ্ছিলাম আর একটু পড়তেছিলাম। আর এইদিকে আমার সব মাছই ভাজা হয়ে গেছে, তো আমি সেটা নিয়ে নিলাম। যেদিনকে ইফতারিতে হালকা পাতলা খাওয়া হয় সেদিনকে রাত্রে ক্ষুধা লাগে, সেদিনকে ভাত খাই। আর যেদিনকে একটু ভাজা পোড়া যেমন বেগুনি পেঁয়াজু হালিম এগুলো খাওয়া হয় সেদিনকে আর ভাত খাওয়া হয় না, কারণ সেদিনকে এমনিতেই পেটটা ফুল লোড থাকে। তো আজকে যেহেতু একটু হালকা পাতলা খাওয়া হয়েছিল, সেজন্য ভাবলাম যে একটু ভাত করি তাহলে ভাত খাওয়া যাবে। সেদিনকে আবার সেহেরিতে খাওয়া হয় না। তো এই যে আমি সব কিছু গরম করে নিয়ে বসে পড়ছি খাওয়া দাওয়া করার জন্য। আর ইলিশ মাছের সাথে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলোও ভাজি করে নিয়েছিলাম। এই পেঁয়াজ কাঁচামরিচ ভাজিটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখতে দেখতে আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে সবার আগে চলে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। এখন খাওয়া দাওয়া করে নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি এখনই, আল্লাহ হাফেজ।
আর হ্যাঁ, অবশ্যই জানাতে ভুলবেন না আপনার চিংড়ি মাছ ভালো লাগে নাকি ইলিশ মাছ ভালো লাগে। আমার তো দুইটা থেকে ইলিশ মাছের ডিমটা বেশি ভালো লাগে।